জলপরি ও কাঠুরে। কোনো এক বনে এক কাঠুরে বাস করত। সে ছিল অনেক গরিব। কাঠ জোগাড় করে শহরে বিক্রি করে তারপর খাবার কিনে আনত। কোনো রকম করে তার খেয়ে পরে দুঃখে তার দিন কাটত। একদিন নদীর ধারে জঙ্গলে সে কাঠ কাটতে গেল। কাঠ কাটতে কাটতে হাত ফসকে তার কোড়ালটি জলে পড়ে গেল। নদীর জল এত গভীর, সে ভয়ে নামতে পারল না। সে খুব কান্নাকাটি করে। ঠিক সেই সময় নদী থেকে এক জলপরি উঠে এলো। বলল, তুমি কাঁদছো কেন? আমি যে কোদালটি দিয়ে কাঠ কাটতেছিলাম, সে কোদালটি জলে পড়ে গেছে। তুমি কেঁদো না, আমি তোমার কোঠারটি এনে দিচ্ছি। তারপর একটা সোনার কোড়াল নিয়ে এসে বলল, দেখো তো এটা তোমার কোড়াল কিনা। না, এটা তো আমার কোঠার না। দেখো তো এটা কি তোমার? না না, এটা আমার কোঠার না। এবার দেখো তো এটা চিনতে পারো কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই আমার কোঠা, এটাই আমার। জলপুরি কাঠুরের সততায় মুগ্ধ হলেন। আমি তোমার সততায় মুগ্ধ হয়েছি, এই নাও। সোনা ও রূপার কোঠার বিক্রি করে সে অনেক টাকা পেল। সুখ শান্তিতে বসবাস করতে লাগলো। এই ঘটনা লোকের মাঝে চারিদিকে ছড়িয়ে পড়ল। সব শুনে এক লোভী কাঠুরে এলো কাঠ কাটতে। কাঠ কাটতে কাটতে সে ইচ্ছে করে জলে পড়ে। তারপর মিশামিশি কাটতে লাগলো। আগের মতে সে একটি সোনার কোঠার নিয়ে এসে বলল, এটা কি তোমার কোঠার? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই আমার কোঠার, এটাই। এই কথা শুনে জলপরি নদীতে ডুব দিল। লোভী কাঠুরে অনেকক্ষণ নদীর ধারে বসে রইল। সন্ধ্যা হয়ে আসলো, কিন্তু জলপরি আর এলো না। লোভী কাঠুরে সোনার কোঠারটি তো পেলই না, সাথে সাথে নিজের কোঠারটি হারিয়ে ফেলল। সবার শেষে একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে